এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে ডিসকাস করবো, এই ভিডিওটা আজকে আমার চ্যানেলে সবার প্রথম আসছে, ঠিক আছে। এই টপিকের ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে ছিল না, এই একটা টপিকই আমার চ্যানেলে মিসিং ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, মনিটাইজেশন অন হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা আসে তখন কিন্তু আমাদের ট্যাক্স ইনফো ফিল করতে হয়, ঠিক আছে। তো আজকে এই টপিকে সম্পূর্ণ A to Z বলবো মনিটাইজেশনের পরে তোমরা কীভাবে ট্যাক্স ইনফো ফিল করবে। এটা যদি না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে, ঠিক আছে। তো যাই হোক, সবার প্রথম আমি চলে যাচ্ছি গুগলে, ঠিক আছে। তো এখানে গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখানে আমি জাস্ট লিখবো হচ্ছে, এখানে অলরেডি আমি লিখে সার্চ করেছিলাম, তো যাই হোক আমি তাও লিখছি, দেখে নাও। অ্যাডসেন্স বলে জাস্ট লিখছি, ঠিক আছে। এইখানে এই অ্যাডসেন্স বলে তোমরা লিখবে, ঠিক আছে। আমি এটা জাস্ট রোটেট করে দিচ্ছি, দেখে নাও। তো যাই হোক, এখানে আমি রোটেট করে নিলাম, এখানে লিখবে হচ্ছে অ্যাডসেন্স বলে। হ্যাঁ, তো অ্যাডসেন্স পুরোটা এবার রোটেটভাবে চলবে, তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় না, ফুল স্ক্রিনের মধ্যে ভিডিওটা চলবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে অ্যাডসেন্স বলে লেখার পরে এইখানটাতে তোমরা এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। গুগল অ্যাডসেন্স এই অপশানটায় তোমরা ক্লিক করবে। তো চলো আমি ক্লিক করলাম। এরপরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো তোমাদের চলে যেতে হবে সোজা হচ্ছে এই অপশানটায়, এই যে দেখো একটা 3 লাইন আছে, এই অপশানটায় চলে যেতে হবে বাঁ দিকে। তো এখানে চলে যাওয়ার পরে এইখানে করতে হবে সাইন ইন, ঠিক আছে। তো সাইন ইন করলাম। দেন সাইন ইন করার পরে এরপরে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এইখানে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমরা চলে যাবে সোজা এই অপশানটায়, দেখে নাও এখানে ওপরে কিছু অপশান শো করবে। তো এইখানটায় প্রথম তো আমার কোনো অপশান দেখাচ্ছে না, তো এখানে আমার 2 নম্বর অপশানে দেখি এই অ্যারো সাইন মতন আছে না একটা, এই যে এই অ্যারো সাইন মতন আছে, এই অ্যারো সাইনটায় ক্লিক করে করে দেখবো যে ট্যাক্স ভেরিফাইটা কোথায় দেখাচ্ছে। এই দেখো এইখানে চলে এসেছে, আমি দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, এই জায়গাটা দেখো ম্যানেজ ট্যাক্স ইনফো, ঠিক আছে। তো এইখানটায় আমি জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আর একটু সময় নাও, জাস্ট ইন্টারফেসটা খুলে যাবে, বাবরিং হচ্ছে, দেখে নাও। তো এইখানে এরপর এরকম একটা অপশান চলে আসবে, অ্যাড ট্যাক্স ইনফো, ঠিক আছে। তো এইখানটা আমাদের ক্লিক করতে হবে। তো যাই হোক, এখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানটায় তোমাদের আসবে হচ্ছে স্টার্ট, এই যে এখানটায় তোমাদের আসবে স্টার্ট ফর্ম, ঠিক আছে। তো স্টার্ট ফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে কিন্তু তোমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। তো পাসওয়ার্ড যদি মনে না থাকে, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করছি, আমার মনে নেই। তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখি কি অপশান আসে। জাস্ট এখানে পাসকি চাইছে, তো পাসকি দিয়ে আমার মনে হয় হয়ে যাবে। তো দেখে নাও। আমার যেহেতু পাসকি অ্যাড করা ছিল, তো আমার হয়ে গেছে ওই জন্য। তো এরপর দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করছি, ঠিক আছে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর থেকে সব কটা জিনিস কিন্তু তোমরা একদম মানে যে যে অপশানগুলো আমি ক্লিক করছি সেই অপশানগুলোতে কিন্তু তোমরা ক্লিক করবে, একদম নখদর্পণ করে নাও, ঠিক আছে। তো সবার প্রথম এখানে দেখো লেখা আছে হচ্ছে হোয়াট টাইপস অফ অ্যাকাউন্ট ইজ শুভঙ্কর দে। এটা আমার অন্য একটা চ্যানেলে আমি ট্যাক্স ইনফো করছি, যেটা আমার একটা চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে আছে, তোমরা জানো। তো সেই চ্যানেলটা আমি ট্যাক্স ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রথম ক্লিক করতে হবে তোমাদের ইন্ডিভিজুয়াল অপশানটায়, ঠিক আছে। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর তোমাদের করতে হবে নেক্সট অপশানটা, ঠিক আছে। নেক্সট অপশানটায় ক্লিক করলাম। এরপর দেখো একটু ওপরে তুলবে, এখানে লেখা আছে আর ইউ আ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তো তুমি এখানটা নো করবে, ঠিক আছে। তো এখানটা নো করলাম, নেক্সট করলাম। এরপরে দেখো আবার ওপরে অপশান আসবে, তো এইখানে তোমাদের কোন ফর্মটা ভরতে হবে, এই যে W8BEN, ঠিক আছে। এই ফর্মটা ভরতে হবে, কেন কি এই ফর্মটা হচ্ছে দিস ফর্ম ইজ মোস্টলি, এখানে দেখে নাও, দিস ফর্ম ইজ মোস্টলি কমনলি used by non-US individuals and would also be used to claim tax treated benefits. তো আর এইটা হচ্ছে যাদের বিজনেস পারপাস তাদের এই ফর্মটা ভরতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি ওপরের অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এই ফর্মটা আমরা ফিল আপ করবো, ঠিক আছে। তো ফিল আপ করার পরে এরকম একটা অপশান আসবে, দেখো ওই অপশানটা টাচ করার পরে এরকম একটা অপশান এসে যাবে। জাস্ট ওয়েট করো কিছুক্ষণ।
তো যাই হোক, এইখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু তোমরা আগেও করতে পারো এবং তোমাদের $10 কমপ্লিট হওয়ার পর দেন তখনও করতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর চয়েস। এরপর দেখো এরকম একটা অপশান এসে গেছে, এইখানে দেখো তোমার লিগাল নেম, যেটা তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো লিগাল নেমটা এখানে চলে আসবে। এরপরে সেকেন্ড যে অপশানটা, এটা হচ্ছে অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা তোমাদের ইন্ডিয়া চুজ করতে হবে, তোমরা যে যা কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটাই জাস্ট চুজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি ইন্ডিয়া খুঁজে বার করি, আমার ইন্ডিয়া কোথায় গেল, পেয়ে গেছি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম ইন্ডিয়া। এরপরে এখানে একটা অপশান আছে ফরেন টিন, তো এটা কি দিতে হবে, এটা হচ্ছে তোমাদের আইডেন্টি প্রুফ দিতে হবে, গভর্নমেন্ট আইডি দিতে হবে। তো যারা ইন্ডিয়াতে থাকো তারা ট্যাক্স ভেরিফাইয়ের জন্য, ট্যাক্স ইনফরমেশনের জন্য তারা দেবে প্যান কার্ড, ঠিক আছে। আর যারা বাংলাদেশে থাকো ওখানে তোমাদের যেটা গভর্নমেন্ট আইডি সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানটায় আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ফর পার্সোনাল রিজন এখানে কিন্তু আমি ব্লার করে দিয়েছি। এইবারে তোমাদের বলি যে তোমরা প্যান কার্ডটা কার দেবে, যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামেই কিন্তু প্যান কার্ডটা দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে অপশান আছে হচ্ছে নেক্সট অপশান, ঠিক আছে। এরপর এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরের অপশানটা ক্লিক করতে হবে না, এটাতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে আমি ক্লিক করছি, তারপর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, যেটা তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে যে অ্যাড্রেসটা দিয়ে, সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবে। তো এই অপশানটায় টিকমার্ক করবে তোমরা, তো জাস্ট এই বক্সটায় টিক করলাম। এরপরে দেখো এখানে স্ট্রিট অ্যাড্রেস, এখানটায় যখনই তোমরা ক্লিক করবে, এখানটা তোমাদের ওই আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা, আমি যেহেতু অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, তো সেই অ্যাড্রেসটা আমার অলরেডি ফিল হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করা। এরপরে দেখো মলিং অ্যাড্রেস, এটাও আমি সেম অ্যাজ রেসিডেন্ট অ্যাড্রেস ওটা করে দেবো, ঠিক আছে, সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ওটা করে দিয়ে এবার নেক্সট করে দেবো, ঠিক আছে। তো এইগুলো সব চেক করে নেবে, চেক করার পর এগুলো সব আমি কিন্তু ব্লার করে রেখেছি, তো এইগুলো জাস্ট চেক করে নিয়ে এখানটায় নেক্সট করে দেবো, ঠিক আছে। তো এরপর দেখো কি অপশান আসে। তো যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব, এইখানটা তোমরা দেখতে পাবে যে আর ইউ ক্লেমিং আর রিডিউসড রেট অফ উইথ হোল্ডিং আন্ডার আ ট্যাক্স ট্রিটি, তো এই অপশানটায় তোমরা কিন্তু এই ইয়েস করবে, ঠিক আছে, এটা ইয়েস করে দেবে, ঠিক আছে। তো ইয়েস করলাম, ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখো কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এই বক্সটায় টিক করবে, করার পরে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, দেন কান্ট্রিটা তোমরা তোমাদের যে কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি তোমরা সিলেক্ট করবে। তো আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করলাম। এরপরে এই অপশানগুলো জাস্ট টিকমার্ক করবে, টিকমার্ক করার পরে আমি যেগুলো চুজ করছি সেইগুলো চুজ করবে। আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটা 12 রাখবে, এইটা রাখবে 15%, ঠিক আছে। এরপরে নেক্সট এটাকে টিকমার্ক করবে, দেন এটা রাখবে হচ্ছে 7, এবার এটা রাখবে 0%, ঠিক আছে। আবার সেম ওটাকেও টিকমার্ক করবে, তারপরের বক্সটা মানে 3টে বক্সে তোমাকে ক্লিক করতে হবে, তারপরে এটা রাখবে 15%, দেন এই বক্সটাও টিক করবে, ব্যাস এখানে কমপ্লিট হলো। এরপর নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। খুব সিম্পল একটা প্রসিডিওর, জাস্ট কিছু রুলস ফলো করতে হবে তোমাদের। এরপর দেখো একটা অপশান আছে যেটা হচ্ছে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস ফর গুগল উইথ ইন ইউএস, তো এই অপশানটায় তোমরা নো করবে, ঠিক আছে। এটাকে নো করার পরে এই বক্সটায় চেক বক্সটায় টিক করে দেবে, করার পর নেক্সট করবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের একটা অপশান আসবে পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, তো তোমরা এটাকে করে দেবে আই অ্যাকসেপ্ট, দেন তারপরে পেপারলেস করে দেবে, ঠিক আছে, এটা গো পেপারলেস। এবার নেক্সট করবে, এরপরে হচ্ছে আই কনফার্মড, এই বক্সটায় টিক করবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন তোমরা নেক্সট করবে। নেক্সট করার পরে এরপর দেখো আন্ডার পেনাল্টি অফ পেনজুরি এই অপশানটা টিক করবে, আই ডিক্লেয়ার দ্যাট, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে পারো তোমরা, ঠিক আছে। তারপরে তোমাদের এইরকম একটা চেকবক্স আসবে, এই অপশানটা তোমরা ক্লিক করবে না, এখানে নিচে চলে আসবে ইয়েস আই অ্যাম বেনিফিশিয়াল ওনার নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন, এই অপশানটা তোমরা টিক করে দেবে। দেন তোমাদের এরকম একটা দেখো এখানে নাম আসবে, ফুল লিগাল নেম, এটা অলরেডি লেখা থাকবে। তো এরপরে এখানে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখে নাও, এরপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। অনেকে কিন্তু এই জায়গাটা কি আটকে যাও, এই জায়গাটা বুঝতে পারো না, তো যাই হোক দেখে নাও।
জাস্ট একটু ওয়েট করো, ওয়েট করলেই কিন্তু এখানটা চলে আসবে। আর আজকের কোড হলো 0202, ঠিক আছে? আজকের যে কোড, কন্টেস্টের কোড হচ্ছে 0202। আর যারা যারা গতকালের উইনার হয়েছে তাদের নামটা আমি এক্ষুনি ঘোষণা করে দেবো। তো এখানে দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার অলরেডি যেহেতু আমার প্যান কার্ড দিয়ে কমপ্লিট ছিল, ওই জন্য এটা কিন্তু অ্যাপ্রুভড করে নিয়েছে। অ্যাপ্রুভড করার পরে এখানে দেখো অলরেডি কিন্তু ক্লেম 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 নিয়ে নিয়েছে। এইবার কারোর কারোর কিন্তু এইখানটায় তোমাদের, এখানটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, কারোর কারোর কিন্তু তোমাদের প্যান কার্ডের ফটো চাই, ঠিক আছে? তো প্যান কার্ডের ফটো যাদের যাদের চায় তারা কিন্তু প্যান কার্ডের ডকুমেন্টসটা সাবমিট করবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেসটা আসবে। এখানে দেখো সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, জাস্ট ওই রকম একটা ইন্টারফেস আসবে। তো ওখানটায় তোমরা প্যান কার্ডটা সাবমিট করে দেবে, ঠিক আছে? তোমাদের ফটো দিতে হবে প্যান কার্ডে, তো তোমরা সাবমিট করে দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখে নাও ইওর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসিডিওর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর গতকালের যে উইনার যারা হয়েছেন তাদের নামগুলো আমি এবার অ্যানাউন্স করে দিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা সকলেই দেখেছো গতকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওতে আমি কোনো কন্টেস্ট রাখিনি। তার আগের দিনে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে যারা যারা উইনার হয়েছো সেই উইনারের 10 জনের নাম আমি আজকে এই ভিডিওর মধ্যে অ্যানাউন্স করছি। তো যাই হোক, সবার প্রথম কমেন্ট করেছিল হচ্ছে ট্রেডিং অ্যাপ। এখানে দেখে নাও ট্রেডিং অ্যাপ সবার প্রথম কমেন্ট করেছিল। নেক্সট হচ্ছে এখানে আছে মো ফর অফিসিয়াল, ঠিক আছে? আর প্রশ্নটা ছিল হচ্ছে এসিওর ফুল ফর্ম কি, আর কোড ছিল 440, ঠিক আছে? 4440 440, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট হচ্ছে এখানে মিতা ফর অফিসিয়াল, ইউনিক শিল্পীস কিচেন, ঠিক আছে? এখানে আর কেউ নেই। তারপরে হচ্ছে এখানে আছে সুহানা রেহানা শর্টস, রিমি রূপা, ওকে, সাজিয়া খাতুন। তারপরে আছে পাপিয়ার ঘরোয়া রান্না। তারপরে আছে রিয়া সুলতানা 189। তারপরে আছে অনুপ পাত্র বেঙ্গলি টেক, ঠিক আছে? তো 10 জনের নাম অ্যানাউন্স করলাম। এবং আজকের ভিডিওতে যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে ইউটিউবে যখন ওয়ার্নিং স্ট্রাইক আসে তখন কতদিন পর ওয়ার্নিং স্ট্রাইকটা ওঠে অ্যাপিল করার পরে, ঠিক আছে? ইউটিউবে যে ওয়ার্নিং স্ট্রাইক আসে কতদিন পর ওয়ার্নিং স্ট্রাইক ইউটিউব রিমুভ করে অ্যাপিল করার পরে। আর আজকে করতো ভিডিওর মধ্যে আগে বলেই দিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে সুবিধা হয়েছে। তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।